আজ আমি তোমাদের অ্যাঙ্কেল লেন্থ প্যান্টে ফ্রন্টে দড়ি আর ব্যাকে গার্ডার কিভাবে লাগানো হয় তো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা দেখো। তো একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি গার্ডার কিভাবে লাগানো হয় একটু দেখিয়ে দিও। তো আমি সেই কমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি ব্যাকটা দেখে নেব কতটা আছে আমার। তো ব্যাক আমার যাই থাকুক, তো আমি তার থেকে 8 ইঞ্চি কি 7 ইঞ্চি গার্ডারটা কম নিয়ে নেব। তো আমি এখানে ব্যাক মেপে নিলাম, নিয়ে আমি 8 ইঞ্চি গার্ডারটা কম নিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের ফ্রন্টে দড়ি হবে, তো ব্যাকে আমি এইভাবেই নেব। আমাদের যা যা থাকবে আমি 7 কি 8 কম নিয়ে নেব, যেটা আমাদের মাপ থাকবে ব্যাকে। তো আমি নিয়ে নিয়েছি 8 ইঞ্চি কম গার্ডারটা। তো এরপর আমি এইভাবে স্পিনের সাহায্যে আমি ঢুকিয়ে নেব গার্ডারটাকে। তোমার ভিডিওটা ভালোভাবে দেখো, বুঝতে পারবে। কেউ যদি না বুঝতে পারো তো আমাকে জানাবে, আমি পরের ভিডিওতে আবার ভালো করে বুঝিয়ে দেবো। তুমি গার্ডারটা ঢুকিয়ে নিয়েছি। একদিকটা প্রথমে আমি সেলাই করে নেব। একদিকটা প্রথমে সেলাই করে নিলে তাহলে আর গার্ডারটা ভেতর দিকে ঢুকে যাবে না। তো আমি একদিকটা সেলাই করে নিলাম। এবার আমি দ্বিতীয় দিকে গার্ডারটাকে টেনে বার করব। গার্ডারটাকে আমি টেনে বার করে নিলাম। এরপর আমি এদিকটাতেও সেলাই মেরে নেব। ব্যাকে সবসময় গার্ডার হয়, ফ্রন্টে দড়ি হয়, দড়ি ছাড়াও হয়। তো এরপর আমি গার্ডারটাকে সেলাই দিয়ে দেবো। এরপর আমি দেখে নাও ভালো করে কিভাবে সেলাইটা দিচ্ছি। ভালো করে দু হাতে করে টেনে ধরে, দুদিকে টেনে ধরে একদম সেলাইটাকে মারতে হবে, যেন কোনো জায়গায় কাপড়টা এক জায়গায় জড়ো না হয়ে যায়। কাপড়টা সেম ভাবে থাকবে, চাড়িয়ে থাকবে, পুরোটা চাড়িয়ে থাকবে একদম। আর দুদিকটা হাতে করে ধরে গার্ডারটাকে সেলাই মারতে হবে। এবার তোমরা দুটো তিনটে যা সেলাই দিয়ে দেবে দিয়ে দেবে। আমার গার্ডারটা লাগানো হয়ে গেছে। এরপর আমি ফ্রন্টে দড়িটা লাগানো দেখিয়ে দিচ্ছি। দড়ি লাগানোর পর আমি সাইড সেলাইটাও দেখিয়ে দেব। সাইড সেলাইটা কিভাবে হয়, কিভাবে আমি 1 ইঞ্চি কাটা রাখি সেটাও আমি দেখিয়ে দেব। তো প্রথমে আমি দড়িটা বানিয়ে নিচ্ছি। দড়িটা লাগাবো। এরকম একটা টুকরো কাপড় নিয়ে নেব, নিয়ে এরকম সেলাই করে নেব, নিয়ে দড়িটা বানিয়ে নেব। দড়িটা খুব সরু করে, খুব মোটা করে বানালে হবে না, দড়িটা সরু করে আমি বানিয়ে নিচ্ছি। অ্যাঙ্কেল লেন্থ প্যান্টের ফুল ভিডিও আমি একদিন আপলোড করব, তো তোমরা দেখে নিও ফুল ভিডিও। আজ আমি শুধু এটুকানি দেখাচ্ছি। তোমার দড়িটা বানানো হয়ে গেছে। দড়িটা মানে পিনের সাহায্যে আমি দড়িটাকে ঢুকিয়ে নেব। আমাদের মাঝখানটা একটুখানি খোলা ছিল, মাঝখানটা একটু খোলা রাখবো যাতে দড়িটা ঢোকানো যায়। তো মাঝখানটা আমি একটুখানি ফাঁকা রেখেছিলাম। দড়িটা ঢুকিয়ে ওদিক থেকে এদিক থেকে এদিকে ঢুকিয়ে দিলাম, আর ওদিক থেকে ওদিকে ঢুকিয়ে দিলাম পিনের সাহায্যে। এরপর আমি দুই দিকটাই সেলাই করে নেব। দড়িটা আমার ঢোকানো হয়ে গেল। এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। দড়িটা লাগানোর পর দুদিকটা সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে। দেখো দড়িটাও লাগানো হয়ে গেছে। সামনের দিকে এরকম দড়িটা বেরিয়ে থাকবে অল্প করে। এরপর আমি ব্যাক সাইডটা আর ফ্রন্ট সাইডটা একসাথে জুড়বো। দেখো কিভাবে পায়ের সাইডে যে আমাদের যে কাটা থাকে অ্যাঙ্কেল লেন্থ প্যান্টে, সেই কাটাটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি এই সাইডটা জুড়ে নেবো। ফ্রন্টের ওপরে আমি ব্যাকটা রাখবো, ব্যাক পার্টটা রাখবো, রেখে প্রথমে সাইড থেকে সেলাইটা নেব। সাইড থেকে আমি 1/2 ইঞ্চি দূর দূর দিয়ে সেলাইটা নিয়ে যাব।
নেক্সট ভিডিওতে আমি কাটিংটা দেখিয়ে দেব, ফ্রন্টে গার্ডার আর না সরি ফ্রন্টের দড়ি আর ব্যাকে গার্ডার কিভাবে কাটিং হয় সেটা আমি দেখিয়ে দেব। তো আমি সাইডটা আমি সেলাই করছি, দেখো কিভাবে একটু খোলা রাখে, কিভাবে কাটা থাকে একটু সাইডটা। নিচের দিকে একদম আমি সেলাইটা নামালাম, নামিয়ে আমি নিচে থেকে ভালো করে দেখবে, নিচে থেকে 1 ইঞ্চি আমি সেলাই করব না, নিচে থেকে 1 ইঞ্চি সেলাই করব, নিচে থেকে 1 ইঞ্চি সেলাই করব, মাঝখানে 2.5 ইঞ্চি গ্যাপ রাখবো। 2.5 ইঞ্চি আমি সেলাই করব না, 2.5 ইঞ্চি গ্যাপ রেখে নিচে 1 ইঞ্চি সেলাই করে নেব। এরপর আমি একটু করে কাট দিয়ে দেব, কাট দিয়ে এরপর আমি এটাকে উল্টে নিয়ে উল্টো দিক করে হাতের সাহায্যে কাপড়টাকে সমান করে নেব, নিয়ে আমি এইভাবে করে নেব। এভাবে করে আমি 1/2 ইঞ্চি কোণটা থেকে 1/2 ইঞ্চি আমি সেলাই করে একদম মিডিলে ধার দিয়ে একদম যাব, 1/2 ইঞ্চি নামিয়ে দিলাম সেলাই করে। নিচের কোণটায় আমি 1/2 ইঞ্চি থেকে সেলাইটা করেছি। এরপর আমি উল্টে নেব, হাতের সাহায্যে নখের সাহায্যে এটাকে উল্টে নিতে হবে। এখানটা একটু কাট দিয়ে দিতে হবে, বেশি সেলাই হয়ে গেলে একটু কাট দিয়ে দিতে হবে, না হলে উল্টানো যাবে না, উল্টানোর সময় অসুবিধা হয়। এরপর আমি সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে প্লেন করে নিয়ে সুন্দর করে নিয়ে সাইডটা নিচের সাইডটা মুড়ে দেবো। দেখো কত সুন্দর কাটাটা লাগছে দেখতে। এরপর আমি সাইডটা 1/2 ইঞ্চি মুড়ে সেলাই করে নেব, সেলাই করে নেব। সেম ভাবে দ্বিতীয় দিকটাও সেলাই হবে। তো চলো আমি তোমাদের প্যান্টটা পুরোটা দেখিয়ে দিই, প্যান্টটা কি কেমন হলো। তো তোমরা আর কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। সেম ভাবে আমি দ্বিতীয় পার্টও আমি করে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। নেক্সট ভিডিও দেখার জন্য বেল আইকনটা ক্লিক করো। তো সেম ভাবে আমি দ্বিতীয় দিকটাও সেলাই করে নিচ্ছি, ভালো করে তোমরা দেখো কিভাবে কি করছি, বুঝতে পারবে। বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি দ্বিতীয় ভিডিওতে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। দেখো আমি যেইভাবে ভাঁজ করছি এইভাবেই ভাঁজ করে তোমরা করবে, এইভাবেই 1/2 ইঞ্চি নিচের দিকে সেলাইটা করে দেবে। অ্যাঙ্কেল লেন্থ প্যান্টের পুরো গার্ডার দেওয়া ভিডিও আমার আপলোড করা আছে, তোমরা যারা দেখোনি দেখে নেবে। সেম ভাবে আমি 1/2 ইঞ্চি মুড়ে দেব নিচেরটা। প্যান্টের নিচে তোমরা যে যেরকম পারো বোতাম গার্ডার লাগাতে পারো, লেস। সেম ভাবে আমি সেলাইটা করে নিলাম। এরপর আমি সাইডটা সেলাই করে নেব। এরপর আমি মিডিলটা সেলাই করে নিচ্ছি।
একদম সমানভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করা হয়ে গেছে, এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে দিলাম। এই জায়গাটা একটু আমি কাট দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো কাট।